নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। গরমকালে আমরা কিন্তু ডাঁটাটা খেয়ে থাকি এবং এই সজনে ডাঁটাটাকে বলা হয় অ্যান্টিপক্স ফুড। তাই এখানে দেখুন আমি ডাঁটা নিয়ে এসেছি এবং ডাঁটাগুলো যথেষ্ট মোটা মোটা। এরকম দুটো ডাঁটা আমি কেটে নিলাম, তার সাথে কেটে নিচ্ছি টমেটো। কারণ আজকে যে রেসিপি এনেছি সেই রেসিপি হচ্ছে গরমের রেসিপি, যেটা সাউথ ইন্ডিয়াতে খাই হয়ে থাকে। আপনারাও বাড়িতে এই রকম যদি রসমটা বানিয়ে নেন তাহলে কিন্তু আপনারা আর বাড়িতে ডাল বা ঝোল কম খাবেন। তাহলে আজকে দেখে নেওয়া যাক সেই রসমের রেসিপি। সেই রসম বানাবার জন্য আমি প্রথমে হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে, জলটা ফুটে উঠতে লবণ, টমেটো এক এক করে আমি ডাঁটা ও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এবারে আমি রসমের মশলা বাড়িতে বানাচ্ছি, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। এখানে ছোলার ডাল রয়েছে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে এবং তার সাথে হিং ও কিছুটা কারি পাতা দিয়ে একটা সুন্দর মশলাটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে মশলাটা ঢেলে একটু লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বানিয়ে রাখলাম। এবারে যথারীতি সেদ্ধ হয়ে গেল ডাঁটা এবং টমেটো। এবারে ডাঁটা, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নিয়ে, যেহেতু এটা ডাঁটা সেজন্য এটাকে ভালো করে দেখুন ছেঁকে নিলাম। এবং রসম খাবারটা খুব পাতলা হয়, সেজন্য দেখুন একটু জল দিয়ে যতটা হয়েছিল তার ডাবল করে নিয়ে, কড়ার মধ্যে কিন্তু আমি কিচ্ছু নিইনি, একেবারে ফাঁকা একটা প্যানের মধ্যে একটু সমস্তটা ঢেলে একটুখানি দেখুন যে প্রথমে আমি যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, সেই তেঁতুলের পাল্প এবং এক এক করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, গুড় পাউডার বা জাগারি পাউডার এবং লেবুর রস দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নামিয়ে রাখছি। এবারে একটা তড়কা দিয়ে নেব। তড়কা দেবার জন্য কিন্তু সবসময় গাওয়া ঘিয়ের ব্যবহার করা হয় সাউথ ইন্ডিয়ান খাবারে। যেহেতু আজকে সাউথ ইন্ডিয়ান খাবার, সেজন্য আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে এর সাথে আমি কারি পাতা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা ও হিং দিয়ে একটা ভালো তড়কা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা। আপনারা নিরামিষ করলে এটা সম্পূর্ণভাবে অবশ্যই অ্যাভয়েড করবেন পেঁয়াজ এবং রসুনটা। তাহলে কেমন লাগলো আজকের এই রসম?